যে একসাথে এই রাকিবরে হঠাৎ রাইট ব্যাক খেলাইলো, মুরসালিনে খেলাইলো, জামালরে কেন খেলাইলো না। প্লেয়ার চেঞ্জিংয়ের ব্যাপারে 4 মিনিট 5 মিনিট লেট করাতে কিন্তু আমাদের টেম্পোটা স্লো হয়ে গেছিল। ন্যাশনাল টিমের আমরা দুটো ম্যাচ দেখেছি, সিঙ্গাপুর এবং ইন্ডিয়ান এগেন্সট ম্যাচ দেখেছি। ম্যাচ দেখার পর আমরা দেখলাম যে কোচিং স্টাফ এবং যারা দায়িত্বে ছিল, টিমের সাথে ছিল, টিম ম্যানেজমেন্টের ছিল, তাদের ভিতরে কিন্তু আমরা অনেক কিছু পরিলক্ষিত করেছি। আমাদের ফেডারেশন আমরা ওই খেলার পরে আমরা বসেছিলাম মিটিংয়ে, বসার পর আমরা দেখলাম যে আসলে আমাদের এসকো মেম্বার থেকে বা আমাদের ফেডারেশন থেকে আমরা যদি সব টিমের সাথে থাকি, এজ গ্রুপ টিমে আন্ডার 17, আন্ডার 20, 19 টিমের সাথে থাকি, ন্যাশনাল টিমের সাথে থাকি, তাইলে আমরা কিন্তু খুব কাছে থেকে আমরা অবজার্ভ করতে পারবো এবং কোচের সাথে ডিসকাশন করতে পারবো, ম্যানেজমেন্টের সাথে ডিসকাস করতে পারবো। ডিসকাশন যত হবে তত ইমপ্রুভমেন্ট আসবে আমরা ভেবেছি। আমরা যেটা আগেই দেখেছি 2টা ম্যাচে অনেক সমস্যা হয়েছে টিমের, যার জন্য আমরা মিটিংয়ের সিদ্ধান্ত নিই যে আমরা একটা উপকমিটি করে দিব, যে আমরা এসকো মেম্বারের টিমের সাথে সম্পৃক্ত থাকব এবং ওদের সব কিছুর সাথে আমরা থাকবো, সম্পৃক্ত থাকবো। যেমন ওদের ম্যানেজমেন্টের কোনো সমস্যা আছে কিনা, থাকার কোনো সমস্যা আছে কিনা, কোনো ফ্যাসিলিটিসের প্রবলেম আছে কিনা, কোচিং স্টাফদের সাথে কোনো দ্বন্দ্ব আছে কিনা, এগুলো সব ফাইন্ড আউট করা যায়। ওদের হেল্প করার জন্য আসলে আমাদের উপকমিটি করে দেওয়া হয়েছে। সেই উপকমিটি আসলে এই কাজগুলোর বাইরে ট্রেনিং ফ্যাসিলিটিস এবং পারফরমেন্সের জায়গাগুলোতে কোনো পরামর্শ দেওয়ার অধিকার রাখে না, পারফরমেন্সের কোচ ইজ অল ইন অল। কোচের উপর আমাদের পারফরমেন্স নিয়ে আমরা কোনো কথা বলবো না, পরবর্তীতে আমরা ফাইন্ড আউট করবো, দেন আমরা মিটিংয়ে ডিসকাশন করবো ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটিতে। কারণ ভাই এই বললেন যে 2টা ম্যাচে ন্যাশনাল টিমস কমিটি দেখেছে, মানে নতুন কমিটির আন্ডারে যে ন্যাশনাল টিমস কমিটি হয়েছে, 2টা ম্যাচ দেখেছে ইন্ডিয়া এবং কি সমস্যা আপনারা দেখেছেন? আমরা এই সিঙ্গাপুরের ম্যাচেই দেখলাম যে একটা আমাদের প্লেয়ার চেঞ্জিংয়ের ব্যাপারে দেখলাম 4 মিনিট লেট করেছে। আমাদের ম্যানেজমেন্টে যারা ছিল তাদের আমরা ফাইন্ড আউট করেছি এবং বলেছি যে আমাদের টিম কিন্তু তখন খুব পিকে খেলতে ছিল, টেম্পো খুব ভালো ছিল টিমের। হঠাৎ ওই যে প্লেয়ার চেঞ্জিংয়ের ব্যাপারে 4 মিনিট 5 মিনিট লেট করাতে কিন্তু আমাদের টেম্পোটা স্লো হয়ে গেছিলো। ওই সময় কিন্তু আমরা প্রেশারে ছিলাম, আমরা জিতার সম্ভাবনা ছিল, গোল করার সম্ভাবনা ছিল। সেই ক্ষেত্রে কিন্তু ম্যানেজমেন্টের আমরা ফাইন্ড আউট করেছি এবং ডিসকাস করেছি এটা নিয়ে। তারপরে আমরা দেখেছি যে টিম আসার সময় যখন হোটেল থেকে আসে তখন কিন্তু আমাদের হেড কোচ লেটে আসছে, সেটা আমরা দেখেছি। আর মাঠে চেঞ্জিংয়ের ব্যাপারেও আমরা অনেক ফলো আপ করেছি। পরপর 4টা প্লেয়ার ধামাধাম টিমের সাথে চেঞ্জ আনা, এইটা আমার কাছে খারাপ লেগেছে। আমাদের অ্যাজ এ এক্স প্লেয়ার এবং ম্যানেজমেন্ট কমিটির টেকনিক্যাল কমিটির ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটির মেম্বার হিসেবে আমি একজন কোচ, আমি জানি যে একসাথে এই রাকিবরে হঠাৎ রাইট ব্যাক খেলাইলো, মুরসালিনে খেলাইলো, জামালরে কেন খেলাইলো না, এইসব আমরা সব দেখেছি। আলামিনে নামানোর পরে রাকিব কেন রাইট ব্যাক হয়ে গেল, ওই সময়টা কিন্তু টেম্পো ছিল টিমের, আমরা জিতার চান্স ছিল। এবং জামালরে কেন নামাইল না, জামান সেট পিসে ভুটানের এগেস্টে গোল করা হয়েছে কিন্তু হামদারে দিয়ে। তাহলে জামান যদি ওই সময় আমরা 11টা কিন্তু কর্নার পেয়েছি, জামাল যদি তখন নামতো, তা জামাল যদি একটা সেট পিসে একটা গোল করার সুযোগ ছিল আমাদের। আমরা যেগুলো আগে দেখেছি এগুলো আমরা ধারাবাহিকতার সহিত 3টা-4টা ম্যাচ দেখার পরে আমরা ফাইন্ড আউট করে আমরা পরামর্শ দিই। অ্যাজ এ টেকনিক্যাল ম্যান হিসাবে বলেছি যে আমরা যদি সাথে থাকি, কাছে থাকি কোচের সাথে, অনেক সময় দেখা যায় কোচ ইস্টাকা বয়ে যায়, কোচ সিদ্ধান্ত, কোচ বলতেছে যে আমি রাকিব যে রাইট ব্যাক খেললো আমি জানি না, তাইলে আর আমাদের কোচিং স্টাফ যারা ছিল তাদের অবস্থান কি, প্রশ্নবিদ্ধ। না, কারণ সেই ক্ষেত্রে কি এই সাব কমিটির মেম্বার হিসেবে এই ডাগ আউটে আপনারা থাকবেন? যে না, আমরা ডাক আউটে থাকবো না, আমরা অবজারভেশন করবো বাইরে থেকে। আচ্ছা, সারাক্ষণ টিমের সাথে থাকবো আমরা অবজার্ভ করবো। জি, একটা বললেন যে কোচ জানেন না, মানে এটা কি কোচ বলছেন যে কোচ জানেন না যে রাইট ব্যাক? দ্বিতীয়ত হচ্ছে যে দেরি করার এটা তো বললেন, হ্যাঁ, এই মানে এটা আসলে কি রকম দেরি, মানে কোথায় দেরি করছেন? 4 মিনিট লেট হয়েছে না চেঞ্জিংয়ের সময়, এটা আমরা আগে দিয়েছি কিন্তু কার্ড চেঞ্জিং আমাদের প্লেয়ার আগে নামবে, ওদের প্লেয়ার আগে নামলো কেন? ওইখানে মাঠে যে ম্যানেজমেন্টের তারা যারা ছিল তাদের দায়িত্ব এটা। আমাদের প্লেয়ার কেন আগে নামলো না, কুইক কেন নামলো না, এটা আমরা অবজার্ভ করেছি। দেন 3 মিনিট আগে, এক্সট্রা টাইমের 3 মিনিট আগে আমরা গোলটা খেলাম। 3 মিনিট যারা লাইনে থাকবে তাদের ইনফরমেশন দেওয়া উচিত ছিল। অনেক গরম মাঠে, 40 ডিগ্রি সেলসিয়াস গরমে বলা উচিত ছিল যে 40 মিনিট তোমরা খেলেছো, টায়ার্ড হয়ে গেছো, 3 মিনিট আমাদের এক্সট্রা টাইম, চলো আর গোল খাবো না, আমরা কোনোরকম 3 মিনিট শেষ করে আমরা মাঠে যাই, গোল খাবো। ওই 3 মিনিটে আমরা বাংলাদেশ টিম কিন্তু আমরা যখন খেলেছি তখনও কিন্তু 3 মিনিট 4 মিনিট আগে গোল খেয়েছি, আমরা রিল্যাক্স টাইমে আমরা গোল খাই। ওই সময়টা ডাগ আউট থেকে ইনফরমেশন যাওয়া ছিল, কোচের ইনফরমেশন যাওয়া ছিল যে তোমরা 3 মিনিট টায়ার্ড হয়ে গেছো, অনেক গরম, ড্র করে চলে আসো, তারপর আমরা 45 মিনিট আবার নতুন এনার্জি নিয়ে নামবো। এই যে এসব কারণগুলো কিন্তু আমি ফাইন্ড আউট করেছি এবং আমি ডিসকাস করেছি
আমাদের ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটির সাথে। কারণ ভাই সেক্ষেত্রে যার ফলেই আমরা এখন এই যে উপকমিটি আমার দায়িত্ব দেওয়া হয়। কারণ ভাই যেটা বললেন যে এখানে তো আসলে কোচের বেশ কিছু সমস্যা আমরা দেখলাম, জি আপনারা ফাইন্ড আউট করেন। জি তাহলে এই কোচকেই কেন আপনারা কন্টিনিউ করতেছেন? আপনারা নতুন মানে যেহেতু আমাদের একটা সম্ভাবনা এখনো টিকে আছে এশিয়ান গেমস, হ্যাঁ হ্যাঁ, এখন আমরা এই যে উপকমিটি করা দেওয়ার পরে আমরা এখন বলবো কোচের সাথে আমাদের কোনো সম্পৃক্ততা ছিল না আগে, এখন আমরা কমিটি বানাই দেওয়ার পরে এখন আমরা ইনভলভ হয়েছি। আর্লি স্যালারি দিয়ে তাকে বিদায় করতে পারবে এমন একটা টার্ম বা টার্মিনোলজি আছে। সেটা তো আমাদের ন্যাশনাল টিম ম্যানেজমেন্টের চেয়ারম্যান হচ্ছে সম্মানিত সভাপতি তাবিদ দেওয়ান, ওনার দায়িত্ব এটা, আমরা তো মেম্বার, আমাদের দায়িত্বে না এটা।